আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাস থেকে আমরা দুর্বল ক্রিয়া পড়ছিলাম। তো প্রথম সূত্র একদম পড়েছিলাম মেসাল ক্রিয়া। বলেছিলাম মোতাল ক্রিয়া হলো মোতাল ক্রিয়া হলো ৪ প্রকার। মেসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। তো হুম আমরা মোতালের মধ্যে না আ মেসাল পড়েছিলাম যে বলেছিলাম যে মেসাল ক্রিয়া অর্থাৎ কোন ভার্বের ফেলে মাদির ফাঁকালে যদি হরফে ইল্লাত হয় তাহলে ওই ভার্বের মধ্যে কোনো প্রবলেম নেই। ওটা পড়া যাবে ফেলে মাদিতে। এবং ফেলে মুদারিতেও কোনো প্রবলেম নেই। এক জায়গায় শুধু প্রবলেম হবে হরফে ইল্লাত, ফাঁকা লামে হরফে ইল্লাত হলে যে ফাঁকা লামে হরফে ইল্লাত আর আইন কালামা যদি জের হয় ফেলে মুদারিতে তাহলে ওখানে গিয়ে বন্ধু আমরা পড়েছিলাম যে ওখানে হরফে ইল্লাতটা পড়ে যাবে। ফাঁকা লামে হরফে হুম ইল্লাত আইন কালামা যদি জের হয় তাহলে কেবল ওই ক্ষেত্রে হরফে ইল্লাতটা পড়ে যাবে। তাছাড়া অন্য কোথাও হরফিল্লাত পড়বে পড়ে না। যাবে। হ্যাঁ। হুম তবে বলছিলাম যে এরপরও আহ, আচ্ছা, আইন কালামে জবর জের হলে হরফিল্লাত পড়বে, বাকি জবর এবং পেশ হলে হরফিল্লাত পড়বেন। তবে 10টি জবর বার্বের পেশ ক্ষেত্রে, হলে। হুম হ্যাঁ, 10টি বার্বের ক্ষেত্রে আইন কালামায় জবর হলেও কি হরফিল্লাত পড়ে যাবে। আচ্ছা, এটা ছিল এক জি নম্বর সূত্র। 2 নম্বর সূত্র বলেছিলাম আজওয়াফ ক্রিয়ার মধ্যে যে কোনো বার্বের আইন কালামায় যদি হরফিল্লাত হয় এবং তিনটি রুট লেটারে হরকত যদি হয়, লাগাতার হরকত হয়, তাহলে সেক্ষেত্রে হরফুল্লাহ আইনি কালামে যে আছে সেটা আলিফে রূপান্তর হয়ে যাবে। হুম সেটা আইনি কালামে ওয়াও থাকুক, ইয়া থাকুক, যাই থাকুক না কেন সে আলিফে রূপান্তর হয়ে যাবে। এটা ছিল 1 নম্বর। আজফটের 1 নম্বর সূত্র। আজব ক্রিয়ার 1 নম্বর সূত্র। জি। 2 নম্বর সূত্রের হুম মধ্যে পড়ে যেরকম কামা, কামা থেকে কামা, খফিফা থেকে খফা, তবলাত থেকে তলা, হুম, জি সায়রা থেকে সারা, হাইবা থেকে হাবা, ইনকাওয়াদা থেকে ইনকাওয়াদা, ইনকাবিদা থেকে ইয়ানকাদু, ইকতাওয়াদা থেকে ইকতাদা, ইজদাদা ইজদাদা, ইয়াজদাইদু ইয়াজদাদু। সব জায়গায় আইন এবং ওয়াও এবং ইয়া এটা আলিফে রূপান্তর হয়ে গেছে। আচ্ছা, তারপর পড়েছিলাম 2 নম্বর সূত্রের মধ্যে কোন ভার্বের ফেলে মুদারে হুম আইন কালেমায় সাকিন আছে, ফাঁকালেমায় সাকিন। হুম। ফেলে মুদারে কি ফাঁকালেমায় সাকিন আছে। সেটা মুদারির ক্ষেত্রে মুদারি দেখে চিনতে হবে 2 নম্বর সূত্রটা, না না, মাদির সাথে কোনো 2 নম্বর, হ্যাঁ, আছে? 2 নম্বর শুধু ফেলে মুদারে বানানোর সময় যদি ফাঁকালেমায় সাকিন থাকে, সাকিন হয়, আর হুম ফেলে মুদারে দিয়ে শুধু এটা। 2 নম্বর সূত্রের মধ্যে হুম বলছিলাম আজফটের 2 নম্বর সূত্র যদি কোনো ভার্বের কোনো ফেলে মুদারের ফাঁকালেমা যদি সাকিন হয়, হুম আচ্ছা, তখন আইন কালামে হরকতটা ফা কালামায় চলে আসবে হুম এবং চলে আসার পর হরকতটা চলে আসার পর আইন কালামায় যে হরফটা থাকবে, অর্থাৎ যে হরফটা যে থাকুক না কেন, আগের হরকত অনুযায়ী সেটা চেঞ্জ রূপান্তর হয়ে হবে। যাবে। হুম হুম। আগে জবর থাকলে আইন আলিফ কালামাটা হবে। আলিফে রূপান্তর হবে, ওয়াও থাকলে পেশ থাকলে ওয়াও রূপান্তর হবে, যে থাকলে ইয়ায়ে রূপান্তর হবে। ইয়ায় রূপান্তর হবে। জি। এরকম আমরা বলছিলাম কাওয়ালাদ থেকে ইয়াকবুলু ছিল মাজদার, এ ফেরে মুদারি ইয়াকবুলু। তাহলে এখানে তাহলে এখানে কালামা, এখানে আমি আরেকটুখানি জিজ্ঞেস করি, এই এই জি, এই সূত্রটার ক্ষেত্রে তাহলে মাদি মাদিটা আমাদের প্রধান মানে কারণ হবে না। না, মাদির থেকে যখন মুদারিতে আসবো তখন এটা 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 তখন আমাদের কাজে লাগবে। জি, জি, জি। কেবল ও ফিল্ম উদ্ধারের জন্য সূত্রটা। মুদারির জন্য একটু লিখে রাখি। জি। হুম যেমন ইয়াকবুল, কাওয়ালা ইয়াকবুল ছিল। এ কবলার থেকে হুম কলা হয়ে গেছে আর ইয়াকবুলুর থেকে ইয়াকুলু হয়ে গেছে। কারণ এখানে ওই আইন কালেমায় ওয়াও আছে। ওয়াওয়ের হুম হয়তো ওয়াওয়ের উপর পেশ আছে, এই পেশটা ফা কালেমায় চলে আসবে। হুম ফা কালেমায় চলে আসলে তাহলে এই ফা কালেমায় পেশের কারণে বামে যে থাকুক না কেন সে ওয়াওয়ে রূপান্তর হয়ে যাবে। তো এখানে আগে হুম, থেকে ওয়াও আছে, এই জন্য আর রূপান্তর হওয়ার দরকার নাই। এই জন্য কি মাত করে পড়বো ইয়াকুলু। জি। নিচে আসি, ইয়াস গিরু, সাইয়ারা ইয়াস গিরু ছিল, দরবা ইয়াদ্রিবু জানে। তো এখানে হুম খেয়াল করি যে এখানে আলামত ফা কালেমা সাকিন আছে, কিন্তু আইন হুম কালেমা হরফুল্লাহ ইয়া। তো ইয়ার হরকত হুম ফা কালেমা চলে আসবে, সিনে চলে আসবে। সিনে হুম চলে আসার কারণে আইন কালেমা যে থাকুক সে ইয়া এ রূপান্তর হয়ে যাবে। তো এখানে আগে থেকে ইয়া আছে, অতএব এখানে কি মত করে পড়বো ইয়াসিরু, সারা, হুম হুম সায়ারা ইয়াসিরু থেকে ইয়াসিরু হয়ে যাবে। এই যে এখানে আরেকটু স্পষ্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর এক্সাম্পলের মধ্যে খফিফা ইয়াখওয়াফু, খফা ইয়াখওয়াফু ছিল,
তো এখানে খেয়াল করি হুম, যে ইয়াখওয়াফু এখানে আইন কালামা হরফিল্লাহ জবর আছে তার উপর। হুম, এই জবরটা ফা কালামা চলে আসবে। হুম, তাহলে ফা কালামা চলে আসলে ফা কালামায় জবর আসতেছে। বামে ওয়াও। হুম, জি, ওয়াও চলে যাবে, পড়ে যাবে। তখন এই ওয়াওটা আলিফে রূপান্তর হয়ে যাবে জি, জবরের কারণে। পড়ে যে আলিফ হইছে এখানে। জি, তখন কি হবে? ইয়াখাফু। একই অবস্থায় ইয়াহইয়াবু, হাইবা ইয়াহইয়াবু। একই হুম, অবস্থায় ইয়ার আইন কালামা ইয়া জবর আছে, জবরটা ফা কালামে চলে আসবে, হুম, হাতে চলে আসবে। কারণ হার হুম, ফা কালামে জবর, আইন কালামা কি হরফিল্লাত। তো আইন কালামা যে থাকুক সে আলিফে রূপান্তর হয়ে যাবে, কারণ ডানে জবর আছে। তো এখানে ইয়াটা আলিফে রূপান্তর হয়ে গেছে ইয়াহাবু। ঠিক আছে তাহলে আপা? এখানে একটু উল্টা, হ্যাঁ, উল্টা কাজ হচ্ছে আরকি। আমরা আগে মাদির থেকে মুদারিতে আসতাম, আর এখান থেকে মুদারিতে থেকে মাদিতে যাওয়ার একটা ব্যবস্থা এখানে আরকি। কই মাদি কোথায় যাচ্ছে? না, নাহলে তো আমি মানে কালিমায় সুকুন আসবে যে। আমি বুঝার জন্য প্রশ্ন করতেছি আপনাকে। আমরা হুম, যেমন ক্বালা, ইয়াকুলু এরকম গেছি না মাদি থেকে হুম, মুদারি। হুম। কিন্তু এখানে আমরা মুদারি নিয়ে কাজ করব। এখান থেকে বের করতে, মাদি বের করতে হলে এখান থেকে মুদারির থেকে বের হবে। সেটা বলতেছি আমি। যেমন? না, এখানে যেমন ১ম এ অ্যা ইয়াকুলু, হ্যাঁ? জি, ইয়াকুলু কথাটা যে আছে এখানে, এখানে তো মুদারিতে আছে। জি, একর বদারিত আছে। হ্যাঁ, মুদারিতে আছে। তাহলে এর মাদিটা কই গেল? আমি এটা প্রশ্ন করতেছি। ও, এখানে এগুলো এখানে শুধু ফেলে মুদারে দিচ্ছে এখানে। এটা ফেলে মাদি দেওয়া নাই। হ্যাঁ, মাদি সেটাই বলতেছি যে তাহলে আপনি যেহেতু উদাহরণগুলো এভাবে গঠন করছেন, আর হুম। সূত্রটা যে কথায় আসছে এখানে তো মুদারি নিয়েই তাহলে শুরু। মাদিটা এখানে আসতেছে না। এটা আমি জিজ্ঞেস ও, করতেছি। আজওয়াফ ক্রিয়ার মধ্যে। আচ্ছা, আচ্ছা। দেখি ১ মিনিট এ দেখো এখানে মাদি কিন্তু আমার মাদি মুদার সব কিন্তু পড়ে আসছে এখানে। না, তা আসছি। কিন্তু ২ নাম্বার সূত্রতে এসে একটুখানি হ্যাঁ, কেমন যেন হয়ে গেল না? সেটা আমি মানে ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে প্রশ্ন করতেছি আরকি। জি। ২ নম্বর সূত্রের মধ্যে জি, এটা হলো ফেলের মধ্যে। আগেরটা ছিল আ আগেরটা আচ্ছা, এখানে একটা কথা সেটা হচ্ছে এখানে কথাটা আবার বলি সেটা হচ্ছে যে এখানে মাদি মাজহুল, সরি, মারুফ মাজহুল, মাদি হুম, আর মুজারে কোন আ এই ভাগ করে কিন্তু ভাগ করে সূত্র বর্ণনা করবে না। এখানে ওভারঅল সূত্র বর্ণনা করবে। হুম, হরকতের ভিত্তিতে। হ বে হুম, ওই পাস্ট, বর্তমান, অতীত এই ভিত্তিতে এখানে করবে না। সূত্র বর্ণনা করবে না। যেমন এখানে একটা খেয়াল করেন যে এখানে কি দিল? কাওয়ামা। ফেলে মাদি থেকে হুম, কাওয়ামা হয়ে গেছে, তাই না? হুম, 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 সূত্র বলছে কি ফেলে মাদি হোক, মুদারি হোক, আইন কালামায় যদি কি থাকে? আর হুম, যদি ৩ টা হরফিলম থাকে লাগাতার ৩ টা হরকত থাকে। হ্যাঁ, লাগাতার হরকত থাকে। তাহলে এখানে হুম, ওভারঅল মারুফ মাজহুল বলে কোনো কথা নেই। কথা হচ্ছে সেটা মাদি হোক বা মুদারি হোক, হোয়াটএভার। হুম, 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 বুঝতে পারো। সেটা মাদি হোক, মুদারি হোক, মারুফ হোক, মাজহুল হোক, এথবাত হোক, নফি হোক, হোয়াটএভার। শব্দ একটি। হুম, তো এটা কি? ফাঁকের আইন কালামে যদি হরফে লতাই লাগা এবং তারপর যদি এবং ৩ টি মূল অক্ষরে যদি লাগাতার হরকত আসে, তাহলে ওই হুম, হরফে লতা আলিফে রূপান্তর হয়ে যাবে। এই যেমন কওমা থেকে কওমা, খবিয়া থেকে খফা, তবরা থেকে তরা। এখানে আবার ফেলে মুদারেও আছে। এই যে ইয়ানকাবিদু, হুম, হুম, এখানেও কি হয়েছে? একই সূত্র। ফেলে মাদির মুদারের সবই একই সূত্র বর্ণনা করতেছে। এখানে হুম, নিচে আসেন আপা। ২ নম্বর সূত্রের মধ্যে যেটা আমরা পড়লাম। এই যে এখানে খেয়াল করেন। এই হুম, যে ফেলে মুদারে। হুম, হ্যাঁ, এখানে গেল ফেলে মুদারে, মারুফ এটা। হুম, এখানে শুধুই মারুফ ফেলে গেল। মুদারে ঠিক আছে। এটা মারুফ, মাজহুল আছে এর মধ্যে। এই দেখেন, এই যে ইউকওয়ালু। জি, জি, এর মধ্যে কিন্তু ওই সেম সূত্র চলে আসছে। মানে এই যে সূত্র বর্ণনা করছে যে আইন কালামে যদি হরফিল্লত হয় এবং আই আই আ আ ফা কালামা সাকিন থাকে তাহলে হরফিলত, ফা কালামা সাকিন থাকলে হরফিলতের উপর যায় আছে, অর্থাৎ আইন কালামে যে হরকতটি আছে সেটা ফা কালামে চলে হুম, আসবে। আচ্ছা। সেটা মারুফের হোক বা মাজহুলের হোক। তাহলে এইটা একটু ব্যতিক্রম বিষয় আরকি এখানে, যে মারুফ, মাজহুল যাই হোক না কেন এই সূত্রগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। সবার হ্যাঁ, 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 জিনিসটাই আপা। আ সবার জন্য আচ্ছা, সমান্তরালভাবে এক এ প্রযোজ্য এটা। হ্যাঁ। সেটা মারুফ হোক, বাট মাজহুল এখানে, হোক, হোয়াটএভার। হ্যাঁ, সামান্য একটু আমাদের স্মরণে রাখতে হবে, মাজহুল করতে গেলে যে একটা নিয়ম আছে যে আলামতে মুদারিতে পেশ হবে,
লামে মানে লাম কালিমায় পেশ হবে। এইটুকু মনে রাখতে হবে এবং জি, মাঝখানে ওদের ওই পরিবর্তনটা যেটা বলছেন ওই জি, অনুযায়ী করতে হবে। এই তো? জি, 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 জি। ও আচ্ছা, আচ্ছা। বুঝছি। আচ্ছা। একেবারে নতুন তো। একটু পড়তে জি। ঠিক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমি তো আপনারে হুম। পড়াইতেছি। আমি যখন ১ম বার পড়াইলাম এটা, আমি ১০ বার দেখছি। তারপর আমি মিলাইতে পারিনি। বুঝতে পারছেন আপা? কতদিন আপনার আমার ও আ ছাত্রী হয়ে থাকবো আল্লাহই জানে। জানি না। সে সময় লাগবে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক হয়ে যাবে জি। আপা। ১ বার ২ বার পড়লে দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। না আজকে বাট অনেকবার এটা দেখছি। দেখার পরে নিজে বুঝছি তাও এখানে আমার প্রশ্ন ওইটা আসতেছিল যে মাদিগুলো গেল কই? কিন্তু এখন যেটা বললেন, জি, এখানেও উপরে লেখা আছে মুদারি তারপরেও একটু ক্লিয়ার হলাম যে সিওর এটা জি, হলো। জি। হুম। তবে আপনি এটা মানে শুধু এতটুকু মনে রাখবেন যে এমন অনেক সময় মনে হবে হয়তোবা আমি বুঝি না বা বুঝবো না এরকম একটা মনে আসবে নিজের মধ্যে। আমি কোন সময় এটা আলহামদুলিল্লাহ করি না। বুঝবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝবো। হুম, আমি বললাম না আমি যখন নিজে এগুলো লিখি বা পড়াই, লেখার পর নিজে লিখছি, তারপর পড়াইতেছি, সেখানে আমাকে ১০ বার দেখতে হয়েছে যে সূত্রটা কি এবং এখনো মাঝে, মাঝে হুম, সূত্রটা আপনি যখন প্রশ্ন করেন আমাকে দেখতে হয় আমি কি আসলে কোনটা বলতেছি। হুম, বুঝতে পারছেন? তো এটা হুম। আস্তে, আস্তে মানে চর্চা থাকলে তখন আস্তে, আস্তে ইজি হয়ে যাবে। চর্চা না থাকলে ওটা বললাম সূত্র মনে থাকবে না কিন্তু আমাদের আরবি ঠিক হয়ে যাবে। আমরা জানবো যে যেমন এখানে কি আমরা হয়েছে যেমন ইয়াকুলু আমরা সবাই জানি জি, এখানে মূলত কি ছিল। কিন্তু হয়তো হুবহু সূত্রটা আমাদের মনে নাও থাকতে পারে। হুম। এক্সাক্টলি এবার বুঝছি। মানে জিনিসটা আমাদের যেটা এখানে বলছে ওই কথাটা হলো ফা কালিমা আর আইন কালিমা নিয়ে একটা খেলা আছে এখানে। এইটাই মনে রাখা। এটাই মনে যে রাখা এইটা জি। হলে এটা। তাই না? জি, 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 সেইটাই আরকি। ওই আইন কালেমা, ফা কালেমা কে আত্মীয়তা করবে এইটাই হলো কথা। জি, আর জি, আইন কালেমা নিজে উঠে চলে যাবে। যাই থাকবে তাই। জি, জি। জি। আচ্ছা। তারপর আসি ইয়াখওয়াফু থেকে হয়ে গেছে ইয়াখাফু ওই ওয়াওটা আগে চলে গেছে। ওয়াও হরকতটা আচ্ছা। ফাঁকা লামে চলে আসার কারণে ওয়াওটা জি। জবরের কারণে ওয়াওটা আলিফে রূপান্তর হয়ে গেছে। আচ্ছা। হাইবা জি, থেকে জি, জি। ইয়াহইয়াবু একই অবস্থা। ইয়ার হরকতটা ফাঁকা লামে চলে গেছে হাতে আর ইয়াটা হুম, আলিফে রূপান্তর হয়ে গেছে। ইউকওয়ালা এই যে মজহুল আসছে আপা। ফেলে হুম, মাজি হুম, কবুলা মাঝহুল এই যে আসছে। এখানে আসলে ইয়াকবুলু এর মাজহুল হবে কি আলামত মুদারে পেশ আইন কালেমা জবর। ইউকবালু। হুম, হুম। তো এখানে কিন্তু ওয়াওটা ফাঁকা লামে চলে আসছে। জি। ওই যে ওয়াওর চলে আসছে হরকতটা। এইজন্য আর ইউক ওয়াওটা আলিফে রূপান্তর হয়ে গেছে। ইউকালু হয়ে গেছে। আলি জি, জি। তাহলে ইয়াকুলু জবরটা থাকার আসল কি? জন্য। ইউকালু। জি। আচ্ছা। তারপরে আসেন। ইয়কুইয়ালু। এই যে ইয়কুইয়ালু। হুম, এটা কি হয়েছে? ইউকালু হয়ে গেছে। হুম, ইয়াকবুলু, ইয়কুইয়ালু। আচ্ছা। ক্বাবুলা ইয়াকবুলু। ওয়া কুবিলা ইউকবালু। এই দেখে আপনি নিজে আসেন। ইয়কুইয়ালু। এখানে ইয়ার ফাঁকাটা হরকতটা ফাঁকের মধ্যে চলে আসছে। আর ওই ইয়াটা আলিফের রূপান্তর হয়ে গেছে। ইউকালু হয়ে গেছে। আচ্ছা এখানে আমি আরেকটু জটিল করি। জটিল করা মানে ধরেন এই যে আমি ডান পাশে যেটা আছে পরিবর্তিত রূপ যেটা। জি। তো আমি যখন মাশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো করে বুঝে যাব তখন আমি এইটা দিয়েই তো বুঝে ফেলবো যে এটা কি ছিল এটা এখন আপনি হয়তো বুঝার জন্য আজব ক্রিয়াগুলো এভাবে লিখছেন। কিন্তু বেসিক্যালি এটা তো আসলে পরিবর্তিত রূপটাই আসল রূপ। তাই জি, তো? জি, জি, জি। আ আচ্ছা, আচ্ছা বুঝছি। তাহলে আপনি যান সেটা হচ্ছে ২-৩ নাম্বার সূত্র কি বলতেছে? যদি পাশাপাশি ২ টি অক্ষর সাকিন হয়, তাহলে মদের হরফ ইল্লাত অক্ষরটি পড়ে যাবে। ঠিক আছে আপা? জি, ওইটা হ্যাঁ, ওইটা বুঝছি। ওইটা আবার একটু নিজে আবার দেখবো ইনশাআল্লাহ। ৩ নাম্বার সূত্রে যাইতে হবে এবার। আচ্ছা।
থাকে না পা। যদি ৩ নম্বর ৩ নম্বর ৪ নম্বর সূত্র এটা। ৩ নম্বর ৩ নম্বর সূত্র এটা। ৩ নম্বরটা ৪ নম্বর লেখা হয়েছে দেখি। নদী ৪ আমার এখানে লেখা ঠিক আছে। যদি পাশাপাশি ২ টি দেখেন তো, পাশাপাশি ২ টি এটা বলতেছে না? যদি পাশাপাশি ২ টি অক্ষর সাকিন হয়। ও ৩ নম্বর সূত্র আমার এখানে নাই না? তা তো জানি না। আমি যেটা পড়তেছি, আমি যেটা বের করছি ওইটার ভিতরে ৩ আছে। যদি এখানে সূত্র তো কতগুলো, কয়েকটা সূত্র আছে। দাঁড়ান দেখে কয়েকটা, নিচ্ছি। ৫টা সূত্র। আ দাঁড়ান একটু দেখে নিচ্ছি। অন্য অন্য পিডিএফ লাগবে আপনার মনে হয় এখানে। জি, বুঝতে পারছি। একটা সূত্র এখান থেকে চলে গেছে। আচ্ছা। এখানে খেয়াল করেন যে হুম যদি পাশাপাশি ২ টি অক্ষরে সাকিন হয়, হুম, ঠিক আছে? জি, তাহলে ২ টার মধ্যে থেকে যে হরফে সে পড়ে যাবে। হুম মানে ২ অক্ষরে লাগাতার সাকিন আসতেছে। ২ টার হুম মধ্যে যেখানেই হোক হরফে যেটা হবে সে পড়ে যাবে। হুম যেমন ধরেন ইয়াকুলু পড়ে। ফি'ল মুদারি কি? ইয়াকুলু, তাই না? হুম হুম। আচ্ছা। এই ইয়াকুলু লামটা সাকিন হয় কি কারণে? লাম কালেমা সাকিন হয় ফি'ল মুদারি কি কারণে আপা বলেন দেখি? ওই যে আপনার ইয়ে আসলে ওই লান, তারপরে বিভিন্ন হ্যাঁ, ধন্যবাদ, আসলে ধন্যবাদ আপা। তারপরে জি 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 তাহলে এখানে কি হবে? সাকিন হবে। তাহলে কি হলো? লামও সাকিন হলো। লাম ইয়াকুল। ঠিক আছে? জি, লাম আসলে কি আবার সাকিন হয়ে যাবে। তাহলে এখানে ওয়াও অবশ্যই। আলামত এর ওয়াও তো আগে থেকে সাকিন। কারণ ওয়াও এর হরকত হুম, ফাঁকের মধ্যে চলে যাওয়ার কারণে ওয়াওটা সাকিন হয়ে গেছে। ওই পেশের কারণে ওয়াওটা সাকিন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওয়াও সাকিন হয়ে গেছে। আর লাম কালামে সাকিন হলো কেন? শুরুতে কন্ট্রোলার আসার কারণে। কন্ট্রোলার ছিল এখানে, তো ওটা দেখান যাচ্ছে না, জি, উদাহরণ হ্যাঁ, হিসেবে আনছেন। কন্ট্রোলার হুম, আসার কারণে। তাহলে এখানে তো মানে তাহলে কি হবে? ২ টার মধ্যে দুর্বল অক্ষর কোনটা? ওয়াও। ওয়াও, তাহলে ওয়াও পড়ে যাবে। কি হয়ে গেছে? ইয়াকুল থেকেও গেছে ইয়াকুল। না, একই অবস্থা ইয়াসিরু। এখান আচ্ছা। থেকে লাম আসা কন্ট্রোল আসার কারণে হয়ে যাবে লাম ইয়াসির। ইয়াসির। আ, তো ইয়াসির থেকে আ, রা এবং ইয়া ২ টা দুর্বল অক্ষর। তাহলে এখানে হ্যাঁ, ইয়াটা পড়ে যাবে। ইয়াসির হয়ে গেছে। ইয়াসির। ওকে। একই অবস্থা ইয়াখওয়াফু। হুম খাফা ইয়াখওয়াফু। সেখান থেকে ফেল মুদারি ওয়াওটা হয়ে গেছে কি ইয়াখাফু। ওয়াওটা আলিফ হয়ে গেছে। হুম এখন এখানে আলিফ সাকিন এবং ফা সাকিন। ২ টার মধ্যে কি হবে? যে দুর্বল অক্ষর সে পড়ে গেছে, আলিফ পড়ে গেছে। ইয়াখফ, হুম ইয়াখফ হয়ে গেছে। হুম। একই অবস্থা ফেলে মজুরের মধ্যে, ইউকালুর মধ্যে। তাহলে এখানে এইগুলো কোনো বাক্যের ভিতরে, যখন আরবির কোনো সেন্টেন্সের ভিতরে আসবে তখন এটার প্রয়োগটা হবে। তখন বুঝতে হবে যে হয় এভাবে পড়ছে এটা। হ্যাঁ, সেটাই বলতেছি। জি। হুম আচ্ছা, তারপরে আসি যে ইউকভিমু। হুম, ইউকভিমু থেকে কি হয়েছে? ইকিম হয়ে গেছে। এই যে ওয়াওয়ের জেরটা ফাঁকের মাঝে চলে হ্যাঁ, আসছে আর ওয়াওটা সাকিন হয়ে গেছে। ওয়াওটা আচ্ছা, ইয়াতে রূপান্তর হয়ে গেছে। জি ইউকিম এবং জি, মিমে মিম লাম কালামে সাকিন আসছে ডানে শুরুতে কন্ট্রোলে আসার কারণে। তাহলে এখানে হুম, মিম এবং ইয়া সাকিন হয়ে গেছে কি ইউকিম। জি, একই অবস্থা আলহামদুলিল্লাহ। আকিয়িরু। আকিয়িরু ছিল হয়ে গেছে আকিল। আকিলু। হুম লাম হুম আসার কারণে কন্ট্রোল আসার কারণে হয়ে গেছে আকিল। ওই ইয়াটা পড়ে হুম গেছে। হুম, আকিয়ুমু থেকে আকিম হয়ে গেছে আকিম। আকওয়ামতা থেকে হয়ে গেছে আকওয়ামতা, হয়ে গেছে আকমতা। আচ্ছা। আচ্ছা। একই অবস্থা আকবিতু হয়ে গেছে আকিতু। ঠিক সেখান হুম থেকে ইয়াটা ইয়া দাল সাকিন ইয়াটা পড়ে গেছে হুম, আকিতু। উস্তুলিংতু। জি, উস্তুলিংতু হয়ে গেছে
হয়ে গেছে কি অস্তরিং ইয়াটা পড়ে গেছে। আকওয়ামনা থেকে আকওয়ামনা, আলিফ পড়ে গেছে, হয়ে গেছে আকামনা। হুম আকবিমনা থেকে আকিমনা, হয়ে গেছে আকিমনা। হুম তাহলে দুর্বল অক্ষর দুইটা সাকিন যদি লাগাতার আসে, এই দুইটা সাকিনের মধ্যে যে অক্ষরটি দুর্বল হবে সে পড়ে যাবে। হুম এটা হলো সূত্র। 3 নাম্বার সূত্র এটা, যে পরপর দুইটা সুকুন আসলে তারপরে যেটা দুর্বল সে চলে যাবে, এটাই আর কি। জি। 3টা কারণে আসবে, লামে আমর, লামে নাহি, তারপরে হরফে মা। জাজিমা। হুম জি। ফেলে আমর, ফেলে নাহি, আর লামে লামে জাজেমা। হুম জাজেমা। জি। তাই না? ফেলে আমরের শেষে সাকিন হয়, ফেলে নাহি শেষে সাকিন হয়, হুম জি 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 জি। আর ফেলে তিন মুদারের সাথে সাকিন তিনটা হয়। কারণে। হুম লাম্মা শাক, লাম লাম্মা কারণ। জি। লাম লাম্মা, লামে আমর, লামে নাহি। আচ্ছা, তাহলে চতুর্থ নম্বর সূত্র পড়ি নাকি একটা? হ্যাঁ যাই, চতুর্থ যাই। এগুলো তো আবার তো প্রশ্ন হয়ে গেল। বেশি হবে না তো আবার? জি। বেশি হয়ে যাবে না তো? 4 নাম্বারটা পড়ে আর পড়বো না, এটা আবার আমি পড়তে হবে তো আমাকে। হুম, আচ্ছা, কি বলেন, না ঠিক আছে পড়বো 4 নাম্বার? দেখেন আপা, যদি বেশি গুলিয়া গুলিয়া দেয় তাহলে থাক, উম, নাকি চার পড়ে ফেলি? নাম্বার 4 নাম্বার ছোট আছে, 4 নাম্বার করে বাদ দিয়ে ঠিক শেষ আছে। করে দিতে পারি। আচ্ছা, আমরা ফেলে মাটিতে কি বলেছিলাম? কওয়ালা। জি। সেখান থেকে কি হয়ে গেছিল? কওয়ালা। কলা। কারণ জি। ফেলে মাদির কওয়ালার মাজহুর কি হবে? নাসারার মাজহুর কি? নাসারা, নুসিরা। নুসিরা। তাহলে কওয়ালার হুম মাজহুর কি হবে? আহ, কলার মাঝে হবে হচ্ছে কুইলা। কুবিলা। উবি। কুবিলা। কুইলা, ওই তো হুম কুবিলা আর কি। আচ্ছা, তো এখানে বলতেছি যে কোনো যদি ফা কালেমায় পেশ হয়, তবে হুম আইন কালেমায় জের থাকে। কি হুম বললাম? কোনো বারোয় ফা ফা কালেমায় কালেমায় পেশ, আইন কালেমায় জের পেশ, থাকে, তাহলে আইন কালেমায় পেশটি জের। উঠে যাবে এবং আইন কালেমার জের ফা কালেমায় চলে আসবে। আচ্ছা পেশ মানে ফা কালেমার পেশটি উঠে যাবে। আইন কালেমার আচ্ছা। যে হরকত থাকে, এই জের থাকবে, ওইটা ফা কালেমায় চলে আসবে। হুম এবং আইন কালেমাটি ইয়াতে রূপান্তর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইয়াতে রূপান্তরিত হ্যাঁ। হবে। জি। সংক্ষেপে বলবেন, কোন বারে ফা কালেমা পেশ থাকলে, আইন কালেমা জের থাকলে, আইন হুম কালেমা জেরটা ফা কালেমায় চলে আসবে। হুম এখন সূত্র কি? ডানে জের বামে যদি বামে যে থাকুক সে কি হবে? বামে জের হলে আলিফ হবে, নো। জের থাকলে ইয়া হবে, ডানে জের ইয়া। বামে, বামে যদি অন্য কোনো অক্ষর থাকে, ডানে জের বামে অন্য অক্ষর, তাহলে ওইটা ইয়াতে আহ, রূপান্তর হয়ে যাবে। ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে। জেরে বাম পাশে সবসময় আপনার জেরের বাম পাশে সবসময় ইয়া হবে, ইয়া সেই হবে, জি, হিসাবে আর কি। ধন্যবাদ। হুম। তো এটা এই সূত্রটা এখানে বলতেছে। আচ্ছা। যদি বাকে বারবার ফাঁকা লামে পেশ থাকে, ফাঁকা লামে পেশ কেবল ফেলে মাদিতেই থাকে, মাদির মজুরেই থাকে, হুম তাই না? তো হুম ফাঁকা হুম লামে হুম পেশ হুম আইন কালামে জের হলে, আইন কালামার জেরটা ফাঁকা লামে চলে আসবে, আর ফাঁকা লামে জের থাকার কারণে আইন কালামে যে থাকুক সে ইয়াতে রূপান্তর হয়ে যাবে। তো হুম কবিরা থেকে কিলা, সুইরা থেকে সিরা, উস্তুফিকা থেকে উস্তিকা, উখতিরা থেকে উখতিরা। ঠিক আছে পা? জি এগুলো জি জি। একটু দেখেন, আমি একটু আসতেছি। ঠিক আছে। যদি ফা কালেমায় পেশ এবং আইন কালেমায় জের থাকে তাহলে পেশটি উঠে যাবে এবং আইন কালেমা জের ফা কালেমায় চলে যাবে এবং আইন কালেমাটি ইয়াতে রূপান্তরিত হবে যদি ওয়াও থাকে।
জি আপা। জি। তাহলে এগুলো কি তাহলে মাজহুরের এটা হলো কি সূত্র খেয়াল করতে হবে। কবিলা থেকে কি হয়ে গেছে? কিলা হয়ে গেছে। হুম, সুইরাত থেকে সি কারণ ওই যে আইন কালামা হুম, হরফ তো ফা কালামে চলে আসছে। ফা হুম। কালামে জের আসে তো জের ওইখানে যে থাকে। আইন জের কালামে যে আসছে যে। থাকবে সে ইয়াতে রূপান্তর হয়ে যাবে। তো এখানে আগে হুম, থেকে ইয়া আছে। হুম, এজন্য কি সিরা হয়ে যাবে। উস্তুবিকা থেকে উস্তিকা, উখতিরা থেকে উখতিরা। হুম। ঠিক আছে আপা? তো এটাই জি, হচ্ছে জি। কি তাহলে আমরা মোটামুটি এখানে আমাদের আজওয়াফ ক্রিয়া শেষ হয়ে গেল। না আরেকটা আছে? না এটা আজকে ধরবো না। আরেকটা না, না। থাকলেও থাক। শুক্রবার জি ইনশাল্লাহ। জি একটু ইয়ে ইনশাল্লাহ। আছে তো নতুন টান তো। জি, জি আমরা আপা। এই ২ টাই পড়ি। আমি পড়ে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করি। জি আপা ঠিক ইনশাআল্লাহ। আছে ইনশাল্লাহ। জি। ঠিক আছে তো আপনি এতটুকু ইনশাল্লাহ। হুম। দেখা হবে নেক্সট ক্লাসে। سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته